খড়দহে রাস উৎসব সম্পর্কে যতই বলবো ততই কম বলা হবে। যত দিন যাবে তত হয়তো আরও বেশি করে জানবো। আমরা সবাই তো জানি যে এই সময় মানে যে সময় আমাদের রাস হয় তখন চারিদিকের পরিবেশটা কত হই হই হইচই হয়, তাই না? চারিদিক লাইট লাগানো হয়, আলোয় আলো হয়, আর ফুলের সাজ, আলপনা, ছৌ নাচ থেকে শুরু করে কী না বাদ থাকে, সবটাই হয়। বিরাট ভোগ দিয়ে শেষ হয়। সেই বিরাট ভোগের দিনই আমাদের খুব মনটা খারাপ হয়। যেমন আনন্দেতে থাকি, মনটাও খুব খারাপ হয়ে যায়। বাঙালি 12 মাসে 13 পার্বণ কথাতেই আছে। আর আমাদের খর্দাবাসীদের কাছে এটা বিশাল গর্বের কথা যে শ্যাম আমাদের খর্দার রাজা, আর রাধা তারই রাজরানী। বিরাট ভোগের দিন এত সুন্দর করে এবছর কাটিয়েছি, আর এবছর তো আরও স্পেশাল। গত বছর আমার ছেলে ছোট্ট ছিল, এবছর সে বড় হয়ে যাচ্ছে এবং সেও খুব আমাদের সাথে এনজয় করেছে। সে আমার রাধিকার দর্শন করেছে, সেও তিলক পরেছিল, আর তার দেখে দেখি আমরাও সবাই তিলক পরেছিলাম। সত্যি কথা, এত সুন্দর করে কাটিয়েছি, খুব খুব ভালো কাটিয়েছি। আবার এই আগামী বছরের জন্যই এই ফিলিংটার জন্য আমাদের সবাইকে অপেক্ষা করে থাকতে হবে। আজকে রাস উৎসবের শেষ দিন বিরাট ভোগ দিয়ে আমরা রাধারানী আর শ্যামের আসার অপেক্ষায় আছি। এই যে আমি আর পাপা দাঁড়িয়ে পড়েছি। আমার কোলে এই ছোট্ট কৃষ্ণটা, ও যে কী বুঝেছে, কতটা কী বুঝেছে সত্যিই জানি না, কিন্তু এটা বুঝতে পেরেছে যে শ্যাম আর রাধিকা জয় জগন্নাথ যেমন হাত তুলতে হয় বললে, ও এটাতেও হাত তোলে। ও খুব নাচানাচি, খুব আনন্দ করেছে। ভীষণ ভীষণ ভালো কেটেছে সবাইকার আমাদের। আগামী বছরের জন্য আবারও আমাদের অপেক্ষা করে থাকতে হবে। রাধিকা আর শ্যামের কাছে একটাই চাহিদা, যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, আর আমার ছেলে যাতে অনেক বড় হয়, ভালো মানুষের মতো মানুষ তৈরি হয়, আর কিছু চাই না। রাধে রাধে বলে ভিডিওটা আমি এখানেই বন্ধ করলাম। আগামী বছরের জন্য সবাই অপেক্ষা করে থাকবো। আমি আমার মতো করে তুলে ধরার চেষ্টা করেছি। জানি না সবার কেমন লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।